রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রাম্য লাইফস্টাইল ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমার গায়ে একটু জ্বর, তাই জন্য আমার শরীরটা ভালো নেই, তো আমার মনটাও ভালো নেই। তো আজ কয়েকদিন ধরে আমি ব্লগ দিতে পারিনি কিছু সমস্যার কারণে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তাই জন্য গায়ে জ্বর। আর তোমরা আমার ভয়েসটা শুনে বুঝতে পারছো, আগের ভয়েস আর এখনকার ভয়েসের মধ্যে অনেক ডিফারেন্ট। আর আবহাওয়া যেহেতু চেঞ্জ হচ্ছে, তাই জন্য প্রায় কম বেশি সবারই ঠান্ডা লেগে যাচ্ছে। তো আমি বৃষ্টিতে ভিজেছিলাম, আর এদিকে আবহাওয়া চেঞ্জ হয়েছে, তার জন্য বেশি ঠান্ডাটা লেগে গেছে। তোমরা কিন্তু আমার মতন বৃষ্টিতে ভেজো না, কিন্তু ঠান্ডা লেগে যাবে। যেহেতু স্বাভাবিক বর্ষাকালে ভিজলেও এতটা পরিমাণ ঠান্ডা লাগে না, বা এতটা ঠান্ডা মানে কম বেশি কারোর হয় না, কম বেশি প্রায় ভেজে। তবে যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে, তার জন্য একটু বেশি ঠান্ডা লাগছে সবার। কম বেশি তোমরা সাবধানে থেকো। কয়েকদিন ধরে অনেক রোদ উঠেছিল, তার আগে কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। যেমন কয়েকদিন ধরে রোদ উঠেছিল, এখন আবার কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো চলো দেখাই তোমাদের কি পরিস্থিতি। এই যে দেখো, এই দুজন বোন খেলা করছে এখানে। তো বেশি বড় নয়, ছোট ছোট। আর এই খেলাটা হচ্ছে কিতকিত খেলা। আমাদের গ্রামে এবং শহরে অনেকে জানে, তোমরা কারা কারা জানো এবং খেলেছো জানিও। কিত্তা কইব কর পরে কইব যে বেশি মানে ছোট না বড় কইব আমাকে কই দিস হ্যাঁ তুই তো গাইছি। হ্যাঁ এবার কব ছোট না বড় তুই তো কইবি আমাকে কো বড় এরকম জন সেটা এরকমই করে বড় হলে এরকম করে যাই। বৃষ্টি হয়ে তোমরা এই যে খেয়াল করো, আমাদের এইদিকে রাস্তার অবস্থাগুলো দেখো তোমরা কীরকম হয়েছে। যেহেতু মাটির রাস্তা, তার জন্য কাদা কাদা হয়ে গেছে। আর ইটা পাতা আছে, যার জন্য তেমন একটা কাদা হয়নি, কারণ সবাই ইটার ওপর দিয়েই চলাফেরা করে। আর দেখো মাঝখানে যেখানে সেখানে জল জমে গেছে, আর কিছু কিছু জায়গায় কাদাও হয়ে গেছে। আর এই দিকটা একটু বেশি কাদা জায়গা, কারণ এই দিকটা সাইকেল বার করা হয়, কারোর বাইকও আছে। আর এই যে দেখো আমাদের বাড়ি ঢোকার রাস্তার অবস্থা দেখো তোমরা, কতটা পরিমাণ কাদা হয়ে গেছে, জল জমে গেছে। আর ওই যে হচ্ছে ওটা আমার বাড়ি। আর আমাদের বাড়ির উঠোনটা তোমরা দেখো কি পরিমাণ কাদা আর শ্যাওলা পরে পুরো সবুজ হয়ে গেছে দেখতে। তোমরা ভালো করে খেয়াল করো। আর পুরো কাদা হয়ে গেছে, জল জমে গেছে। যেহেতু এখানে হাঁটা হয়, তার জন্য আরও বেশি কাদা হয়ে গেছে, ইটা পাতা নেই। আজ কয়েকদিন ধরে আমাদের গ্যাসের একটু প্রবলেম হচ্ছে, আর আমাদের রান্নাও হয় না। তার জন্য তোমরা দেখো এখানে আমাদের গ্যাসটার অবস্থা কতটা খারাপ হয়েছে। এই জন্য একজন মামা এসছে সারাতে। আর এই যে দেখো কতটা পরিমাণ নোংরা হয়েছে। সত্যি বলতে ভেতরটা পরিষ্কার করা হয়নি, আর আমরা জানি না ভেতরটা পরিষ্কার হয় কি না। তো তাই জন্য মামা বললো যে সব করা যায়, তবে দেখে শুনে করতে হয়, তো আমরা তো জানি না। আর এইদিকে মামা পরিষ্কারও করছে। আর গ্যাসের অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে। কি বলো তো, ভেতরে তো আর আমরা পরিষ্কার করতে পারি না। তারপরে আমাদের অনেকেরই পরিষ্কার করা হয় না, ওপরটাই পরিষ্কার করে রাখি ঠিকমতো ভালো করে, কিন্তু ভেতরটা এতটা দেখা হয় না। তোমরা দেখলে কতটা খারাপ অবস্থা হয়ে গেছে। এইদিকে আমার দিদান দেখো ধুয়ে নিচ্ছে ভালো করে। গ্যাস ধুইটি, গ্যাস খারাপ হয়েছে, সারিতে আসছে মিস্ত্রি, এবার ধুয়া পরিষ্কার করিটি। আর কি করবো, কালনু রান্না খাওয়া করতে পারা যায় না। ট্রেনটা প্রচুর নোংরা হয়েছে, তার জন্য ধোয়া হয়। এইদিকে দেখো তোমরা, এখন পরিষ্কার করা হয়ে গেছে, মানে দিদান ধুয়ে নিয়ে এসছে। আর এখন দেখো তোমরা কত সুন্দর চকচক করছে। তাও কিছু কিছু দাগ আছে যেটা ওঠেনি, এটা উঠবেও না। আর তারপরে এই যে দেখো মামা একটু তেল দিয়ে তারপরে আবার ভালো করে পুছে নেবে। আর এই যে দাগগুলো ভেতরে আছে, ওগুলো হয়তো উঠে যাবে, তো মাঝে মাঝে পরিষ্কার করতে হবে। আমরা জানতাম না যে এটা নিয়ে গিয়ে পরিষ্কার করা যায়। এবার থেকে আমরা ওটা নিয়ে গিয়েই পরিষ্কার করে আনবো। এই দেখো চকচক করছে, আর তেল মাখানোর পরে আর একটু বেশি চকচক করছে, দেখতেও সুন্দর লাগছে। আর এই যে দেখো মামা অনেকটা সারিয়ে নিয়েছে, আর সব কিছু পরিয়ে দিচ্ছে। মামা হচ্ছে প্রফেশনাল, এই কাজই করে। আর মামা বলবে কী কী লাগানো হয়েছে, তো মামার মুখ থেকেই শুনবো, কারণ আমরা তো কিছু জানি না কী কী
ক্ষতি হয়েছিল বা কী কী মামা পড়াচ্ছে, তো তাই জন্য মামাই কি বললে শোনো। এর হচ্ছে দুটো বোল্ট পাল্টানো হলো আর এটা পাল্টানো হলো, তারপরে নাট বোল্ট দুটো পাল্টানো হলো, ভালো করে সার্ভিসিং ওয়াশ করে ওয়াশ করতে হলো ভালো করে, দুটো নতুন নাট লাগিয়ে হলো দুটো, এই পাইপ পাল্টে দেবেন, পাইপ ভালো আছে, পাইপ যাই চলবে পাইপ, এবারে গ্যাসটা লাগিয়েছি, এবারে গ্যাসটা যাইব, গ্যাসটা রাখো, জলে দেখো এবারে, তার এই দাও, তার বাটনা দাও, এগুলো ওভেন দাও, গ্যাসটা জ্বালবো, গ্যাসটা আমি মুখ লাগাই দিই, মুখ লাগানো হলো, গ্যাসটা জ্বালবো আমি, দেখো জয় ভালো হয়ে নিয়ে যাবে, দেখছো হ্যাঁ, ঠিক আছে, ওটা দেখো, ওটা এবারে ওটা দেখো, ঠিক আছে, একলা বন্ধ হবে গ্যাস, ঠিক আছে, সবসময় সেটা বন্ধ করা হবো। আর এই যে দেখো আমার দিদার রান্না বসিয়ে দিয়েছে, কয়েকদিন ধরে গ্যাসের সমস্যা হচ্ছিল, গ্যাস চলছিলই না, তো আজকে সারানোর পরেই রান্না বসিয়ে দিয়েছে দিদান। কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে এই যে দেখো তোমরা চারিদিকে কাদা হয়ে গেছে, আর আবহাওয়াটাও দেখো প্রচণ্ড বাতাসও হচ্ছে, আর টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, আর আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, আর ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, রাধে রাধে।